এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অল্প সময়ে অধিক সংখ্যক সোশ্যাল মিডিয়া ডিজাইন করে ফেলা যায় ক্যানভা দিয়ে। আমরা ক্যানভা দিয়ে করব। প্রথমে আমরা canva.com ওয়েবসাইটে যাব। আমাদের বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এর জন্য ডিজাইন প্রয়োজন হয় প্রতিনিয়ত। যে কন্টেন্টগুলো প্রয়োজন হয় সেই কন্টেন্টগুলো হচ্ছে ক্যানভা দিয়ে তৈরি করাটা বেস্ট। আমরা একটা রিয়েল প্রজেক্ট দেখব কিভাবে তৈরি করব। যেমন আমরা হচ্ছে একটু ফ্রিল্যান্স সার্ভিসের জন্য পেজের যে সার্ভিসগুলো দেওয়া হয় ওই পেজের জন্য যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আমরা রেডি করব। কি কি সার্ভিস আছে? ডকুমেন্ট এডিট সার্ভিস, ফিলেবল পিডিএফ ক্রিয়েট, ডিজাইন সার্ভিস, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস, ফেসবুক ম্যানেজমেন্ট সার্ভিস, ওয়েবসাইট ক্রিয়েট সার্ভিস, অ্যাড ম্যানেজমেন্ট সার্ভিস। এই টোটাল 8টা। এই যে সার্ভিসগুলা, এই সার্ভিসগুলার যে ফেসবুকে পোস্ট করার জন্য, লিঙ্কডিনে পোস্ট করার জন্য, বা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, বা আদার প্ল্যাটফর্মে পোস্ট করার জন্য যে যে অ্যাড পোস্টগুলো প্রয়োজন হয়, এগুলো আমরা কিভাবে দ্রুততার সহিত একসাথে অনেকগুলো ডিজাইন করতে পারবো। যেমন এখানে টোটাল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যেহেতু 8টা, আমরা হচ্ছে একসাথে 8টা আর্টবোর্ড নিব। 8টা আর্টবোর্ড নিয়ে সেম ডিজাইনে 8টা ডিজাইন তৈরি করে ফেলবো। ঠিক একইভাবে যখন আমরা আবার আরেকটা টেমপ্লেট নিব, আবার রেডি করে ফেলবো। আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমরা ক্যামেরাতে আসলাম, canva.com আসলাম। আসার পরে আমরা একটা টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যাওয়ার পরে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা একটা টেমপ্লেট খুঁজবো। যেমন এটা যেহেতু সার্ভিস রিলেটেড, আমরা সার্ভিস লিখে সার্চ করলাম। এখান থেকে প্রথমে ক্যাটাগরিতে গিয়ে আমরা যেহেতু ফেসবুক পোস্টের জন্য আমরা ফেসবুক পোস্টে করলাম, আমরা ট্রাই করব এটা হচ্ছে স্কোয়ার করার জন্য। তো আমি ফেসবুক পোস্টটা সিলেক্ট করব। এটা করার পর আমরা এটাকে একটু ফিল্টার করব, কারণ এখানে ফেসবুক পোস্টে সবগুলো তো আর স্কোয়ার থাকবে না, কিছু থাকবে হালকা একটু ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট। আমরা এখান থেকে ফিল্টার করে সবগুলো সেম সাইজ করে নেব আগে। এখান থেকে হচ্ছে যেমন 1080 বা 1080, এটা হচ্ছে আদর্শ মান স্কোয়ারের জন্য। 1080 বা 1080 এটা করে আমি যখন অ্যাপ্লাই দিব, এখানে যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে, টেমপ্লেটগুলো, এগুলো সবগুলো হচ্ছে স্কোয়ার এখন। ওকে, আমি এখান থেকে আমি যেটা আমার জন্য বেস্ট হয় আমি ওইটা নিব। এটা এখানে যদি আমার পছন্দ না হয় আমি অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করব, ঠিক একইভাবে ফিল্টার করে নিব। ওকে, এখান থেকে আমি একটা যে কোনো একটা টেমপ্লেট চুজ করব, যেটা আমার যে ডিজাইনটা আমি করতে যাচ্ছি, যেটা আমার সাথে বেস্ট যায়, সেটা আমি এখানে করবো। সাপোজ মনে করেন আমি হচ্ছে এটা চুজ করলাম। সাপোজ আমি এটা কাস্টমাইজ টেমপ্লেট এখানে ক্লিক করতে পারি, অথবা হচ্ছে আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে কাস্টমাইজ টেমপ্লেট, সেম কাজ। এখানে ক্লিক করলে এটা আমাকে নতুন ট্যাবে ওপেন হবে। নতুন ট্যাবে ওপেন হওয়ার পরে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে যেটা যেগুলো কমন জিনিস, সেটা আমি হচ্ছে প্রথমে চেঞ্জ করে নিব। যেমন হচ্ছে ফোন নাম্বার, ইমেলের, ওয়েবসাইটের বা ঠিকানা যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে ঠিকানা, আর যদি না দেওয়ার প্রয়োজন হয় আমরা দিব না, আমরা কেটে দিলাম। বা আমরা ওই জায়গাতে হচ্ছে আমরা আমরা এখানে যে যেমন এখানে আমরা হোয়াটসঅ্যাপের আইকনটা দিতে পারি যদি আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি। এরপরে এখানে আমরা ইমেলটা দিতে পারি। ইমেলটা যেমন আইকনটা চেঞ্জ করতে হবে। ইমেল আইকন কীভাবে আনবো? এখান থেকে ইমেল লিখবো, এখানে এলিমেন্টে যাব, ইমেলে যাব। যারা ক্যানভা প্রিমিয়াম ইউজ করি তারা হচ্ছে এই জিনিসটি ইজিলি সহজে প্রিমিয়াম আইকনগুলো ইউজ করতে পারবো। আমরা ট্রাই করবো প্রিমিয়াম নেওয়ার জন্য। প্রিমিয়াম এখন বর্তমানে 50 টাকা দিয়ে পাওয়া যায়। আচ্ছা, 50 টাকা দিয়ে ইউজ করা যায়। আচ্ছা, কারো যদি থাকে তা ভালো, না থাকলে আমার সাথে যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা, আমরা হচ্ছে এখন এই যে কালারটা এটার সাথে ম্যাচ করা দিব। এটা এটা কি কালার? এটা হচ্ছে এই কালারটা। দেখি কালারটা এখানে ক্লিক করার পরে এই যে আমি এই কালারটা ম্যাচ করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে কালারটা আমি নিয়ে নিলাম। গেল এটা। আমি এটাকে তাহলে এটাকে চেঞ্জ করে দিই। আমি এই জায়গায় এটা রিপ্লেস করে নিয়ে আসি। ওকে, এখানে হচ্ছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসাই দিব। জাস্ট আমি আচ্ছা আমি জাস্ট লিখে দিই। এ হচ্ছে প্রসেস। যদি বেশি বড় হয়ে যায়, আমার যদি এখানে জায়গার সংকট হয়, আমি জাস্ট একটু ফন্ট সাইজটা একটু কমাই দিব যদি বেশি সমস্যা হয়।
ওকে, এভাবে করে হচ্ছে আমরা চেঞ্জগুলো করব। ধরুন আমরা সব চেঞ্জ করে ফেললাম যেখানে যেখানে আমাদের চেঞ্জ হবে, অর্থাৎ যে যে ইনফরমেশনগুলো আমার সব জায়গায় যেন সেগুলো চেঞ্জ করার পরে আবার হচ্ছে আমি ডুপ্লিকেট করবো এখান থেকে, যে ডুপ্লিকেট পেজ এভাবে করে একটা দুই ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট দুইটা তিনটা চারটা, যেহেতু আমার 8টা ডিজাইন আমি 8টা ডুপ্লিকেট করব, যেহেতু আমার 8টা সার্ভিসের জন্য আমি 8টা পোস্ট রেডি করব। ওকে, তাহলে আমি সেম ইয়াতে আমি 8টা করলাম। আমি যদি কালার কম্বিনেশন চেঞ্জ করতে চাই তাহলে আমাকে আগে করে নিতে হবে, মানে ডুপ্লিকেট করার আগে করে নিতে হবে। যদি আমি এগুলো চেঞ্জ করতে চাই, যে না আমার হচ্ছে ব্র্যান্ডিং কালার সাপোজ থাকতে পারে, এক একজনের ব্র্যান্ডিং কালার এক এক রকম। মনে করেন আমাদের ব্র্যান্ডিং কালার হচ্ছে যে নীল, তাহলে আমি এখানে এখানে এটা চেঞ্জ হচ্ছে এক জায়গায়, সব জায়গায় চেঞ্জ করে দিই। আচ্ছা, যেখানে হচ্ছে পিঙ্ক কালারটা ওই জায়গায় চেঞ্জ করি। অর্থাৎ এইভাবে করে করে আমাদেরকে হচ্ছে এটা কালারগুলো চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, এভাবে করে আমরা চেঞ্জ করে নিব কালার, যদি চেঞ্জ করার প্রয়োজন হয়। চেঞ্জ করার পর ডুপ্লিকেট করবো, তাহলে সব জায়গায় আমার সেম জিনিসটা হবে। ওকে, এটা আমরা বেসিকটা শিখে ফেললাম। এরপর আমরা দেখি একটা রিয়েল একটা জিনিস দেখি, আমরা আরেকটা প্রজেক্ট দেখি আমাদের সময়টা বাঁচানোর জন্য। এই যে আরেকটা হচ্ছে এখানে ডিজাইন করা আছে, তাহলে আমরা কি করছি, প্রথমে হচ্ছে এই এই কথাটা সব জায়গায় সেম, যেমন আরিফুল হক টপ রেটেড ফ্রিল্যান্সার। এরপর হচ্ছে ইউর আলটিমেট সলিউশন ফর ট্রাইপিং জব, ডকুমেন্ট মেক বা এডিট, ফিলেবল পিডিএফ ক্রিয়েট। এবার আওয়ার সার্ভিসগুলো কিন্তু মেন না, এগুলো চেঞ্জ হবে। সো যে জিনিসটা মেন মানে সেম, উপরে এটা, তারপর হচ্ছে যে শর্ট টাইটেলটা, এরপর হচ্ছে এখানে ইনফরমেশনগুলো, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, আর হচ্ছে ছবিটা, এগুলো। আর এই টেমপ্লেটে এগুলো চেঞ্জ করে সব জায়গায় ডুপ্লিকেট করা হয়েছে। এর পরবর্তীতে এখানে হচ্ছে ডকুমেন্ট এডিট সার্ভিস, যেমন প্রথম থেকে এখান থেকে কপি করে নিয়ে আসা হয়েছে। এরপরে যে এখানের যে বিষয়গুলো, ডকুমেন্ট ক্রিয়েট বা এডিট, টাইপিং জব, ইমেজ এডিট, এই যে পয়েন্টগুলো হচ্ছে এখানে একটা একটা করে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ডকুমেন্ট এডিট ক্রিয়েট, এরপর টাইপিং জব, ইমেজ, এভাবে করে আমরা যে পয়েন্টগুলো আমাদের মেন, এখান থেকে যে এই পয়েন্টগুলো এখান থেকে আমরা কপি করে করে ওখানে বসাই দিয়েছি। ওকে, এরপরে হচ্ছে যে এটা যখন শেষ, তাহলে আমার একটা ডিজাইন রেডি। এরপরে আমি আরেকটা ডিজাইনে জাস্ট হলো এখানে টাইটেলটা চেঞ্জ হয়েছে, ফিলেবল পিডিএফ ক্রিয়েট, যে এখান থেকে ফিলেবল পিডিএফ ক্রিয়েট। এরপরে এখান থেকে যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো জাস্ট এখানে রিপ্লেস করা হয়েছে। ঠিক একইভাবে হচ্ছে এগুলা ডুপ্লিকেট করা হয়েছে, বাট কাজ করে না, জাস্ট দেখানোর জন্য দুইটা করে দেখাইছি। এখানে সেম কি করা হবে, পরেরটাতে ডিজাইন সার্ভিস, এরপরেরটাতে সোশ্যাল মিডিয়া ডিজাইন সার্ভিস, এরপরেরটাতে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন একটা বিষয়, যে বিষয়টা বড়, যেমন একটা বসায় দেখায়, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম সাপোজ, ধরুন এটা তো অলরেডি ছোট, কিন্তু এটা তো বেশি বড়। তাহলে আমি যে বড়টাকে বসাই, বসানোর পরে আমার জায়গাটা হচ্ছে না, তাহলে আমি কি করব, ফুল সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমি ফন্টটা ছোট করে নেব। ছোট করে এটাকে হচ্ছে আমি এই যে আমি হচ্ছে এটাকে এক ইয়াতে নিয়ে আসবো। ওকে, এভাবে করে আমরা ম্যাচ করে নিব। এরপরে বাকিগুলা এই যে এগুলো তো সেম, এগুলো শুধু চেঞ্জ হবে। ঠিক একইভাবে টাইটেল চেঞ্জ হবে, শুধু এইটা চেঞ্জ হবে, টাইটেল চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। তাহলে আমার শর্টকাটে 8টা ডিজাইন কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, এর পরবর্তীতে যখন আমি হচ্ছে আরেকটা টেমপ্লেটে যাব, সাপোজ আরেকটা টেমপ্লেট দেখাই, ওপেন করা আছে কিনা দেখি, না ওপেন করা নাই। আমি হচ্ছে জাস্ট কি করব, হোমে চলে যাব। হোমে গেলে আমার আগের অন্য ডিজাইনগুলো আছে, যেমন একটা ডিজাইন, এটাকে আমি ওপেন করি, ভিডিও ডিজাইন নাকি। আচ্ছা, আবার হোমে যাই, এটা বাদ, এটাতে যাই। এই যে এটা এখানে এখানে হচ্ছে এখন কি করব, এখানে সাপোজ মনে করেন নতুন একটা সাপোজ টেমপ্লেট নিলেন। আচ্ছা, আমি নতুন একটা টেমপ্লেট নিয়ে দেখাই এখানে। আচ্ছা, এই যে একটা টেমপ্লেট নতুন, এখানে একটা টেমপ্লেট, ওখান থেকে ধরেন আমার ফোন নাম্বার যেটা, এটা আমার ফোন নাম্বার, এই যে মোবাইল নাম্বার,
এটা আমি এখান থেকে কপি করব, তো আমি তো বারবার আর যাওয়ার প্রয়োজন নাই। অথবা আমি হচ্ছে একটা কি করবো, নোটপ্যাডে এগুলো সেভ করে রাখবো। যেমন আমি একটা নোটপ্যাড দেখাই যেভাবে সেভ করে রাখছি। এই যে এখানে একটা নোটপ্যাড, নোটপ্যাডে হচ্ছে আমাদের এই যে নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম, ইমেল, তারপর হচ্ছে সোশ্যাল লিঙ্কগুলো সব সেভ করা আছে। এরপরে আমাদের যে বিভিন্ন শর্ট ডেসক্রিপশনগুলো, টাইটেলগুলো, এগুলো সব সেভ করা আছে। ওকে, এখান থেকে আমি কপি করে করে শুধু ওখানে বসাইতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে শর্টকাটে করলে হচ্ছে আমাদের সময়টা সেভ হবে। তাহলে এভাবে করে আমরা ডিজাইনগুলো করব। এবার আরেকটা জিনিস দেখাই দিই। কখনো সাপোজ মনে করেন হচ্ছে আমি কোনো জায়গায় ভুল করে ফেলছি, আমি 8টা ডিজাইন করছি, এখন শর্টকাটে ধরেন সাপোজ আমি এখানে লেখাটা চেঞ্জ করতে যাচ্ছি, বাট আগে হয়তো বা মনে হয় নাই, বাট এখন মনে হয়েছে। সাপোজ আমি একটা জিনিস দেখাই, সাপোজ মনে করেন আমার ইমেলটা মনে করেন সাপোজ ভুল করছি, ইমেল বা ফোন নাম্বার ভুল করছি, তাহলে এখন সলিউশন কি? মনে করেন 8টা তো হয়ে গেছে, এখন একটা একটা করে আমাকে করতে আমার সময় সাপেক্ষ। আমি এইভাবে করবো না, আমি করবো হচ্ছে শর্টকাট জায়গাতে, এখান থেকে ফাইলে যাব, এখান থেকে যাব হচ্ছে প্রথমে হচ্ছে যে কোনো এক জায়গায় খালি জায়গায় ক্লিক করে নিই, ফাইলে যাব, এখান থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বা কন্ট্রোল অ্যাপ, এটা এইভাবে আসবে। অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ চাপি তাও আসবে। আমি কোন জিনিসটা চেঞ্জ করতে চাচ্ছি এটা আগে কপি করে নিয়েছি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করতেছি, এটা ধরছে 8 জায়গায় আছে, এটা দেখাচ্ছে কোথায় কোথায় আছে এগুলা দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি চাই যে এটাকে আমি চেঞ্জ করব, কি চেঞ্জ করব, মনে করেন এক্স ওয়াই জেড এর জায়গায় সাপোজ মনে করেন 3344, সাপোজ আমি যদি এটাকে রিপ্লেস করে দিই, এই যে রিপ্লেস অল, তাহলে এই যে সব জায়গায় এখন এখন কিন্তু এই যে 3344 হয়ে গেছে সব জায়গায় সেমভাবে। তাহলে আমাকে কষ্ট করে সবকে চেঞ্জ করতে হবে না। তাহলে এখন আমি কি করব, এটাকে হচ্ছে এই জায়গায় দিই, এটা আমি আবার ঠিক করতে হবে আমাকে, আমি এটা আবার ঠিক করে নিই। তাহলে হচ্ছে আমি এখন এই যেটা ফাইন্ড করতেছি 3344 কে আমি এখন কি চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আমি এখানে 8টা ধরছে, এখানে ধরে রাখছে যে 8টা গুলো পাইছে সে। এখন আমি এটাকে কি করব, আমি হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করব। রিপ্লেস একটা যদি একটা করি শুধু একটা হবে, এখানে একটা হচ্ছে, এটা কোনটা ধরছে, এটা রিপ্লেস করলাম, এই যে একটা হয়েছে। আমি যদি আবার নেক্সটে যাই, এই যে এখানে রিপ্লেস করলাম, একটা হয়েছে, আর 5টা আছে। আমি এখানে, আমার এখানে আরও আছে, এই যে আমি যদি একসাথে রিপ্লেস দিই তাহলে সবগুলা হয়ে যাবে, সবগুলা হয়ে গেল। ওকে, আমি একটা একটা চাইলে করতে পারবো, সবগুলো করতে পারবো। এভাবে আমি মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারবো, বা অন্য কোনো কমন লেখা যেটা আমি সব জায়গায় চেঞ্জ করতে চাই বা খুঁজে খুঁজে সেভ করতে রিপ্লেস করতে চাই, সেটাও করতে পারবো। ওকে, এটা একটা জিনিস শেখার বিষয় ছিল, মানে ফাস্ট করার জন্য। এর পরবর্তীতে সাপোজ এই ডিজাইন থেকে আমি এই জিনিসগুলো কপি করতেছি, সাপোজ সবগুলো তো ধরা যাচ্ছে না, একটা একটা ধরতে হবে। এই যে এটা 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 লেখাগুলা, সাপোজ এটা আমি গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। হ্যাঁ, একটা গ্রুপ করে নিলাম, বা গ্রুপ না করলে চলবে, সমস্যা নেই, ধরতে সুবিধা হবে আর কি। এই যে আমি ধরলাম, এই যে গ্রুপটাকে ধরলাম, এই গ্রুপটাকে হচ্ছে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি যদি এটাকে অন্য ডিজাইনে বসাইতে চাই, তো এই ডিজাইনে যদি আমি বসাতে চাই, জাস্ট এখানে আসবো, ক্লিক করবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো, এই যে সেম প্লেসটাতে বসছে, দেখছেন খেয়াল করে, সেম প্লেসটাতে বসছে। এভাবে করে হচ্ছে আমরা অন্য ডিজাইনে এই ইনফরমেশনগুলো সহজে নিয়ে যেতে পারবো। ওকে, এরপরে আসেন আরেকটা জিনিস দেখাই। যদি কখনো আমার যদি সাইজ টেমপ্লেট, আমার এখানে যেগুলো আমি খুঁজতেছি এগুলো পছন্দ হচ্ছে না, এখন আমি হচ্ছে যে সাপোজ আমি আরেকটা জিনিস দেখাই, এখান থেকে সাপোজ আমি এটা ফিল্টারিংটা উঠাই দিই। হ্যাঁ, ফিল্টারিংটা উঠাই দিই। আচ্ছা, ফিল্টারিং উঠাই দিলে তো হবে না, আমি একটা কাজ করি, আমি একটা ল্যান্ডস্কেপটা নিয়ে নিই, তাহলে বুঝতে সহজ সুবিধা হবে। সাপোজ মনে করেন আপনি হচ্ছে এই ধরনের একটা আমার আপনার পছন্দ হয়েছে, কিন্তু এটা তো সাইজটা মিলতেছে না। আচ্ছা, আমি এটা সাইজটা আমি ঠিক করবো কিভাবে? প্রথমে হচ্ছে আমি এটাকে ওপেন করব, ওপেন করার পরে হচ্ছে যে এটাকে যে রিসাইজ ক্লিক করব। যাদের হচ্ছে প্রিমিয়াম না, যারা রিসাইজ করতে পারবেন না, প্রিমিয়াম থাকলে করতে পারবেন। এটা ক্লিক করার পরে হচ্ছে আপনি কাস্টম সাইজে যাবেন, কাস্টম সাইজে যাওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে 1080 দিবেন, 1080, এখানেও 1080 দিয়ে হচ্ছে যে আপনি রিসাইজ ডিজাইন করবেন। যে আমি এটা রিসাইজ, আমার আমার আর্টবোর্ডটা রিসাইজ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট আমাকে একটু
এটাকে ঠিক করে নিতে হবে, যেহেতু আমি নিজে রিসার্চ করছি। এই জিনিসটাকে একটু ম্যানুয়ালি আমাকে মিলিয়ে দিতে হবে। এই যে আমি একটু নিজের মতো করে এটাকে সাজায় নিচ্ছি। এভাবে করে আমি আমার মতো করে একটু সাজায় নিচ্ছি, যেন ডিজাইনটা এটার সাথে ম্যাচ হয়। ওকে, ছবিটা বেশি চলে আসছে, বা একটু এদিক সেদিক করে আমি ম্যাচ করে নিব। ওকে, এভাবে করে ডিজাইনটা ঠিক করে নিতে হবে, আর্টবোর্ডটা রিসার্চ করে নিতে হবে। দুটো জিনিস শিখে দিলাম। এরপরে আরেকটা জিনিস, কারণ সেভ করবো কীভাবে এটা একটা শিখাই। সেভটা সেভ সেভ আচ্ছা, এখানে আসলাম। এখান থেকে যখন আমার ফুল ডিজাইন রেডি হয়ে যাবে সবগুলো আর্টবোর্ড, আমি এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পর এখান থেকে শেয়ার দিব, শেয়ারের পরে ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পর এখানে কি আমি পিএনজি করবো না জেপিজি করবো সেটা সিলেক্ট করব। পিএনজি করলে হয়, জেপিজি করলে হয়, যেটা ওয়েবসাইটের জন্য। এখান থেকে আমি সিলেক্ট করব আমি যদি সিলেক্ট অল দিই, আমার এখানে আটটা, এখানে দেখেন 1/8 আটটা পেজ আছে। আটটা পেজ কি আমি নিব কিনা, নাকি আমি যেহেতু আমার এখানে শুধুমাত্র দুইটা পেজ কমপ্লিট হয়েছে, আমি শুধু দুইটা নিব, বাকিগুলো তাহলে নিচ্ছি না। তাহলে দুইটা নিচ্ছি, বা সাপোজ আমি তিনটা নিচ্ছি, বাকিগুলো নিচ্ছি না। বা আমি মধ্যখান দিয়ে চাইলে 3 না চার নিতে পারি, সাপোজ এভাবে আমি চাইলে সবগুলো নিতে পারি। এখান থেকে ডান দিব, কত কত নিচ্ছি এটা এখানে শো করতেছে। এরপর আমি ডাউনলোডে ক্লিক করব। এটা আমার ডাউনলোড হচ্ছে। এখানে আমার ডাউনলোড হচ্ছে, জিপ ফাইল হিসেবে ডাউনলোড হচ্ছে। আমি একটু ডাউনলোড ফাইলে যাই। এখানে আমি ডাউনলোডে গেলাম। এই যে ফাইলটা আমার ডাউনলোড হয়েছে, এখান থেকে আমি এক্সট্রাক্ট অল করব। আর যাদের উইন্ডোজ 10, আমার এটা 11, তাদের এরকম শো করবে। রাইট ক্লিক করলে এরকম শো করবে, এক্সট্রাক্ট টু ডার্ক গ্রিন, এটা দিলাম, মানে ফোল্ডারের নাম। এটা দেওয়ার পরে এখানে যে তিনটা আমি সেভ করছি এটা শো করবে। আচ্ছা, যেহেতু তিনটা করছি 1 2 4, তাহলে 1 2 4 আসছে। ওকে, এরপরে আরেকটা জিনিস দেখাই। চেঞ্জ ধরুন আমি ইয়াতে গেলাম। আচ্ছা, আমি হোমে যাই। হোমে যাওয়ার পরে আমি যত ডিজাইনে কাজ করছি সব ডিজাইন কিন্তু এখানে আছে। এবার একটা জিনিস, মজার একটা জিনিস বলি শর্টকাট হওয়ার জন্য। সাপোজ মনে করেন এই যে প্রজেক্টগুলো, আমরা তো প্রজেক্টগুলো যে প্রজেক্টগুলো আমরা আগে কাজ করছি ডিলিট করব না, হ্যাঁ, বা যেগুলো আপনার সবচেয়ে আমার সুন্দর বা পছন্দের সেগুলোকে আমি এরকম এক্সট্রা মার্ক করে রাখবো। এক্সট্রা মার্ক করে রাখবো যে কোনগুলো এক্সট্রা করছি এখানে আছে কিন্তু। ওকে, আমার যদি এখানে যদি ধরেন 50 60 100টা হয়ে যায়, সবগুলো তো আর নিচে নিচে দেখা সম্ভব না, এখান থেকে এক্সট্রা মার্ক থেকে আমি খুঁজে নিব। ওকে, এখন ধরেন সাপোজ আমি আজকে এই একজনের জন্য এটা রেডি করলাম। এখন আমার কাছে আরেকটা ক্লায়েন্টের আসছে, কিন্তু ওর সাথে ডিজাইনটা ভালো যাচ্ছে, হ্যাঁ। তো মানে দুইটা দুই জায়গার ক্লায়েন্ট, তাহলে তো তাকে তো এই ডিজাইনটা দিতে আমার সমস্যা না, শুধু তার ইনফরমেশন চেঞ্জ করব। তাহলে সেক্ষেত্রে জাস্ট এখানে যাব, ইনফরমেশনে ঢুকবো। সাপোজ এখানে ছবি চেঞ্জ করতে হবে, এখন আমি ছবিটা চেঞ্জ করে দেখাই। এই যে এই জায়গায় ছবি চেঞ্জ করতে হবে। সাপোজ আমি এই জায়গার একটা ছবি আনি দেখাচ্ছি। এখানে সাপোজ আমি তো অন্য ছবি নাই, আচ্ছা এই ছবিটাই আনি। সাপোজ আমি জাস্ট ছবিটা চেঞ্জ করবো। আচ্ছা, ছবিটা মাঝখানে ছাড়তে হবে, সাইডে ছাড়লে আবার শো করে না। এটা একটু এদিকে নিয়ে যাই, এখান থেকে আনি, ছেড়ে দিই। এখানে আনি, ছাড়ার পরে এটা লোডিং হচ্ছে, আপলোড হচ্ছে। এটা পূর্ণ হওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার এটা ওপেন হবে, আমি এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। যাদের প্রিমিয়াম নাই তারা আগে রিমুভ করে তারপর নিয়ে আসবেন, আগে রিমুভ করে ফেলবেন ট্রি টুলস দিয়ে। আচ্ছা, এটা নিলাম, এটাও নিলাম। এর পরবর্তীতে কিন্তু এটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা লাইটিং তো এই জন্য ম্যাচ হচ্ছে না। আচ্ছা যাক, আপনারা আরেক ওইভাবে চিন্তা করে নেবেন। কি করব, রাইট ক্লিক করে এখান থেকে লেয়ার থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিব। এভাবে করা যায়। আবার এখানে আচ্ছা এটাকে ডিলিট করি, এটাকে ধরে আমরা ডিলিট করে দিলাম। এভাবে করে ছবি চেঞ্জ করতে পারবো, মানে আপনি যে ছবিটা ম্যাচ হয় আর কি ওই ছবিটাই দিবেন। এখান থেকে যদি দেখেন যে না কোনোভাবে ম্যাচ করাতে পারতেছি না, এভাবে করে টেনে এরকম করে ক্রপ করাই দিবেন, তাইলে অন্তত ওই লেখাটাতে ইফেক্ট পড়তেছে না। ওকে,
এটা গেল একটা। এরপর হচ্ছে আপনি জাস্ট ইনফরমেশনগুলো যেটা বললাম কন্ট্রোল অ্যাপ দিয়ে এই ইমেলটা ধরে সব জায়গার ইমেলগুলো চেঞ্জ করে দিলেন। তারপর হচ্ছে এগুলো চেঞ্জ করে দিলেন, নাম্বারগুলো চেঞ্জ করে দিলেন। টেক্সটগুলো তো এইভাবে চেঞ্জ করতে বলেন, কিন্তু অবজেক্ট কীভাবে চেঞ্জ করবেন? প্রথম হচ্ছে অবজেক্টটা সব জায়গায় ডিলিট করে দিই। সব জায়গায় এভাবে করে ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পরে এটা দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, ইয়ারবোর্ডে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, কন্ট্রোল বি দিয়ে ক্লিক করবেন, আর এটাকে হচ্ছে ব্যাকে পাঠাবেন। এটাকে হচ্ছে ব্যাকে পাঠাবেন। রাইট ক্লিক করে লেয়ারে যাবেন, লেয়ার থেকে সেন্ড টু ব্যাক, এভাবে করে জাস্ট ধরবেন আর পেস্ট করবেন। একদম সেম জায়গায় বসবে, মানে ডানে বামে বসবে না, সেম টু সেম প্লেসে বসবে। আরেকটা আরপরে জাস্ট হচ্ছে পিছে পাঠিয়ে দিবেন লেয়ারটাকে। এই পিছে পাঠিয়ে দিলাম। আপনি যদি উপর উঠাতে চান উপরে উঠাতে পারবেন এটা দিয়ে, লেয়ার দিয়ে। আচ্ছা, লেয়ারটা আরও একভাবে হচ্ছে ইয়া করা যায়। এখানে হচ্ছে পজিশন থেকে এটাকে চাইলে হচ্ছে ফরওয়ার্ড উপরে উঠানো যায়, ব্যাক এই যে উপরে উঠতেছে নিচে নামতেছে, খেয়াল করছেন? এই যে আমি যদি শুধু ব্যাক দিই তাহলে কিন্তু একসাথে ব্যাক যাবে না, যেমন অনেকগুলো লেয়ার না, একটা একটা যাবে। যদি ব্যাক ব্যাকওয়ার্ড দিলে হচ্ছে একটার পর একটা একটা পর একটা, আর ব্যাক দিলে হচ্ছে একদম সবার লাস্টে চলে যাবে। আচ্ছা, এই হচ্ছে ট্রান্সফারের বিষয়। আমি আরেকটা জিনিস এখানে দেখাই, ছবির ভিতরে কিভাবে হচ্ছে ক্লিপিং মাস্ক করে, জিনিসটা অনেকে না জানতে পারে। জিনিসটাকে আমি কোথায় জানি রাখছি, এটা দেখি। এটার ভিতরে যেমন এই যে ডিজাইনের ভিতরে যে ছবিটাকে ক্লিপিং মাস্ক করা, এই ক্লিপিং মাস্কগুলো কীভাবে করব? যেমন এই যে এটার ভিতরে ঢুকানো, প্রথম হচ্ছে এটাকে আমি যদি বের করতে চাই তাহলে হচ্ছে এভাবে টানবো না, টানলে তো আমার শেপ চলে যাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, এটা ধরলাম, রাইট ক্লিক করবো, ডিটেচ ইমেজ এটা দিব, তাহলে আমার ইমেজটা বেরিয়ে আসলো এখান থেকে। আবার ঢুকাবো কীভাবে? এটাতে টেনে নিয়ে ওটার উপরে নিয়ে গেলে এটা ঢুকে যাবে। এখন কথা হচ্ছে আমি কি ডান দিক রাখবো না বামের দিক রাখবো? এটা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে আমি আমার মতো করে এটাকে সাইজ করতে পারবো, ডানে বামে কোন সাইড রাখতে চাচ্ছি এই জিনিসটা ঘুরাইতে পারবো, এরপরে ইয়া দিতে পারবো। ওকে, ঠিক একইভাবে আমি চাইলে হচ্ছে নেট থেকে একটা ডিজাইন নিয়ে আসতে পারবো। ইমেজ ইয়া থেকে ধরুন সাপোজ আমি নেট থেকে একটা ইমেজ নিয়ে আসতে চাচ্ছি, সাপোজ একটা ম্যানের ছবি নিয়ে আসছি, সাপোজ এই ছবিটাই নিয়ে আসতেছি। এই ছবিটাই নিয়ে আসতেছি, এটা কপি করলাম। আগে হচ্ছে আমি ক্লিক করে নিই, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। প্রথমে হচ্ছে আর্টবোর্ডের এক জায়গায় ক্লিক করবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো, করার পর আগে হচ্ছে এটাকে বাইর করে নিই, ডিসটেন্স ইমেজ, এটাকে আমি হচ্ছে ডিলিট করে দিলাম। আর এই যে ইমেজটাকে ধরে এই ছবির উপরে রাখি দেবো। এখন এটা ডাবল ক্লিক করবো, আমি চাইলে এদিক করে রাখতে পারি, এই দেখেন। আবার হচ্ছে ডাবল ক্লিক করে এটা যখন ওপেন হবে আমি হচ্ছে এদিকে করতে পারি। আর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটাকে ঘুরানো। আমি যদি চাই যে এটাকে একটু হালকা কার্ভ করবো, সেটা আমি ম্যানুয়ালি করতে পারি, এটা ধরে করতে পারি, অথবা আমি এটা দিয়ে সাইজ টেস করতে পারি আমার ইচ্ছা মতো। এখান থেকে টান দিব, ওইভাবেই শো হবে। আচ্ছা, এ হচ্ছে ছবি কীভাবে ক্লিপিং মাস্ক বলে এটাকে, ক্লিপিং করে আবার বের করে, ওকে, ডিসটেন্স করে। ওকে, যাদের হচ্ছে ক্যানভা প্রিমিয়াম আছে তারা হচ্ছে প্রিমিয়াম, এখানে এটা প্রিমিয়াম থাকলে এটা হচ্ছে এরকম কালো থাকে, আর যদি প্রিমিয়াম না থাকে এটা হলুদ থাকে, এখানে হলুদ থাকে। প্রিমিয়ামটা নিয়ে নেবেন, কারণ প্রিমিয়ামটা বেশি দাম না, প্রিমিয়ামটা মাত্র 50 টাকা দিয়ে পাওয়া যায় এখন। কারো কাছে না থাকলে আমার সাথে যোগাযোগ করলে ব্যবস্থা করে দিব। ওকে, ফ্রিতে যে টেমপ্লেটগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে অনেকটাই নর্মাল, মানে প্রিমিয়াম ভাবটা আসবে না। যত কিছু ফ্রি তো ফ্রি, প্রিমিয়াম ভাবটা আসবে না। ক্যানভার প্রিমিয়ামটা ইম্পর্টেন্ট। ক্যানভা প্রিমিয়ামটা যেহেতু একদম সেপারেটে পাওয়া যায়, তো আমরা প্রিমিয়াম দিয়ে ভালো ডিজাইনগুলোই করবো।